হ্যালো এভরিওয়ান, ক্রিসমাস ডে তো পেরিয়ে গেল, কিন্তু ক্রিসমাস ডে হবে আর কেক হবে না এটা তো হতে পারে না। তো চলো তোমাদের সাথে আজকে একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করে নিই। 25শে ডিসেম্বর তো বৃহস্পতিবার ছিল, সেই জন্য নিরামিষ ফ্রুট কেক বানানো হয়েছিল বাড়িতে। তো আমরা প্রথমে এখানে কিছু কালারফুল টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর সেগুলোকে 1 থেকে 2 চামচ ময়দার মধ্যে একটুখানি মিক্স করে নিয়েছিলাম। তারপরে একটা বেকিং পট নেওয়া হয়েছিল যেটার মধ্যে কেক বানানো হয়। আমি মিডিয়াম সাইজটাই নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়া হয়েছে, আর তারপরে সেটার মধ্যে একটু ময়দা দিয়ে একটা কোটিংয়ের মতন বানিয়ে নেওয়া হচ্ছিল। এটা করলে যখন এর মধ্যে কেকের ব্যাটার দেওয়া হবে, কেকটা যখন বেক হয়ে যাবে তখন তারপরে আর কেকটা এর মধ্যে লেগে থাকবে না, খুব ইজিলি সেটা তোমার ওপর দিকে উঠে চলে আসবে। তার জন্যই মেন এটা করা হয়। তো এটাকে ভালো করে কভার করে নেওয়ার পর বাকি যে এক্সট্রা ময়দাটা ছিল সেটাকে আমরা একটা ট্রের মধ্যে ঝেড়ে রেখে দিলাম, যেটা পরে কেকে যখন ব্যাটার বানাবো তখন সেটাতে ইউজ করে নিতে পারবো। দেখে নাও পরের স্টেপটা কি। এরপর এখানে নিতে হবে 1 কাপ পরিমাণ সাদা তেল বা রিফাইন অয়েল বলে যেটাকে, 1 কাপ। আর তার মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো, যেটা তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। এবারে এটাকে খুব হালকা হাতে এরকমভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা করার সময় খেয়াল রাখতে হবে খুব জোরে জোরে এটাকে ঘোরালে চলবে না। এটাকে খুব আস্তে আস্তে সুন্দরভাবে একটা স্মুথ টেক্সচারে নিয়ে আসতে হবে। এবং তারপরের মধ্যে ওই সেম কাপেরই 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিতে হবে, অবশ্যই ছেঁকে নিয়ে। কোনো রকম সর এটার মধ্যে গেলে কিন্তু চলবে না। সেটা নিয়েও তারপরে ওটাকে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে ভ্যানিলা এসেন্স, 2 চামচ 1.5 চামচ নিজেদের যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারো। আর 1 চুটকি নুন। এই জিনিসগুলো অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ বেকিং সোডা আর 3 চামচ বেকিং পাউডার, এইগুলো দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পুরোটা মিক্স করলে টেক্সচারটা অনেকটা এইরকম টাইপের দেখতে লাগবে। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ওই সেম কাপেরই 3 কাপ পরিমাণ ময়দা, যেটাকে অবশ্যই ছাঁকনিতে ভালো করে ছেঁকে তারপরেই এই ব্যাটারে মিক্স করতে হবে। তাহলে যে ওপরের অতিরিক্ত বাবলগুলো থাকে সেইগুলো আর এর মধ্যে যাবে না। এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 থেকে 1 চামচ কাগজির রস। সব হয়ে যাওয়ার পর লাস্টে এই টুটি ফুটিগুলো কালারফুল এগুলোকে অ্যাড করে দিলাম। আমি প্রথমবার কেক বানাচ্ছি তার জন্য একটু বেশি অ্যাড করে দিয়েছি, কারণ টুটি ফুটি খেতেও আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আপনারা চাইলে একটু কমও অ্যাড করতে পারেন। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর কেউ যদি ডিম দিয়ে করতে চান তাহলে যখন দুধটা মিশিয়েছিলাম সেই সময় 2টো ডিম এর মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর আমি এটাকে এই কেকের বানানোর পাত্রটার মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে নিলাম। পুরোটা ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা আপনার লাগে। মনে রাখবেন 1 থেকে 2 আঙ্গুল জায়গা কিন্তু ছেড়ে রাখতে হবে। আর এইভাবে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে নিচের অতিরিক্ত বাবলগুলো ওপর দিকে উঠে আসে। তারপর একটু ওপরটা ডেকোরেশন করে নিন। ওই যে বললাম টুটি ফুটি খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি একটু বেশিই দিয়েছি। তো যাই হোক, এইভাবে সাজিয়ে নেবার পর এটাকে মাইক্রো ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিট দিলেই আপনার আজকের সুন্দর কেক তৈরি। দেখুন তো ঠিকঠাক কেকটা হয়েছে কি না। এই যে আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ স্পঞ্জি হয়েছিল, আর মিষ্টিটাও খুবই ভালো হয়েছিল। হ্যাঁ, একটু ওভারবেক হয়েছিল যার জন্য ব্রাউন কালারটা একটু বেশি, কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। প্রথমবার বানানোতে এত ভালো হবে আমি এটা কোনোদিন আশাই করিনি। যাই হোক, পরের বার হয়তো আরও সুন্দর হবে বা আরও সুন্দর করার চেষ্টা করব, কিন্তু রেসিপিটা এইভাবে করে আপনারা একবার দেখতে পারেন। আমার তো এত ভালো লেগেছে আমি নিজেই হাফের বেশি কেক খেয়ে ফেলেছি। আচ্ছা, এই যে আরেকজন চলে এসেছেন হনুমান খাওয়ার জন্য। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। বাই বাই।